আচ্ছা, এবারে আমরা দেখব WBJE 2023-তে একটা কোশ্চেন এসেছিলো অ্যাসিডিটি অফ ফেনল। তাহলে এখানে যে কোশ্চেনগুলো ছিল 1, 2, 3, 4 চারটে দেওয়া আছে, এগুলো হচ্ছে সাবস্টিটিউটেড ফেনলস। তো ইন কেস অফ সাবস্টিটিউটেড ফেনল সবসময় মাথায় রাখবে কি যে সেটা ইডব্লিউজি গ্রুপ আছে নাকি ইডিজি আছে। ইডব্লিউজি ইডিজিটা কী স্যার তাহলে? তো সেটা হচ্ছে আমাদের ইডব্লিউজি মানে হচ্ছে যেগুলো হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেগুলো উইথড্র করছে। তাহলে এগুলোর প্রেজেন্স থাকলে কী হবে, তারা টেনে নিচ্ছে মিন্স কি, তাহলে এই যে ধরো এখানে ইডব্লিউজি, এই দুটো গ্রুপ হচ্ছে ইডব্লিউজি। ইডব্লিউজি মে বি মাইনাস আই অর মাইনাস আর। তো এই যে গ্রুপগুলো যদি থাকে এরকম গ্রুপ, তাহলে কী হয়ে যাবে, সেখানে আমাদের তারা পুল করে নিচ্ছে ইলেকট্রনটা, অ্যাসিডিটি ইনক্রিজেস। তাহলে অ্যাসিডিটি ইনক্রিজেস। আচ্ছা, এবার অল্টারনেটিভলি কী বলবো আমরা, ইডিজি যদি থাকে দ্যাট মিন্স ইডিজি বললাম হচ্ছে গ্রুপগুলো ধরো CH3, C2H5, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে যেগুলো প্লাস আই থাকবে বা হাইপার কনজুগেশন থাকবে বা প্লাস আর থাকবে, দে ডিক্রিজেস অ্যাসিডিটি। এটা হচ্ছে আমাদের কি কনসেপ্ট। তো এই কনসেপ্টটা থেকেই আমরা কোশ্চেনটার অ্যান্সার করব। তাহলে এই চারটি গ্রুপের মধ্যে সাবস্টিটিউয়েন্ট গ্রুপগুলো আছে, দেখো ফার্স্ট ওয়ান কী আছে, মিথাইল। তাহলে এই মিথাইল গ্রুপের কী আছে, প্লাস হাইপার কনজুগেশন। তাহলে হাইপার কনজুগেশন মানে এখানে যে হাইড্রোজেনটা আছে, তাহলে সেই হাইড্রোজেনটা এখানে আসবে, এটা এখানে চলে গেল, এটা এদিকে যাচ্ছে, তার মানে এভাবে, মানে জাস্ট লাইক রেজোনেন্স। তাহলে হাইপার কনজুগেশন অলসো নোন অ্যাজ নো বন্ড রেজোনেন্স। তাহলে এখানে নো বন্ড রেজোনেন্স হয়ে গেল, অ্যান্ড দ্যাটস ওয়াই তাহলে ইলেকট্রন ডেন্সিটি অন OH বন্ড ইনক্রিজেস। নাম্বার 2তে কী আছে, এখানে হচ্ছে NMe2 গ্রুপ, ডিউ টু প্রেজেন্স অফ লোন পেয়ার ইট শোজ প্লাস আর এফেক্ট, অ্যান্ড দিস প্লাস আর এফেক্ট কী বলবো, তাহলে আমাদের এখানে দিস ইজ মানে লেস কম্পেয়ার টু মিথাইল। তাহলে মিথাইলের ক্ষেত্রে যে হাইপার কনজুগেশন হলো তার রেসপেক্টে NMe2টা লেস হবে, কারণটা নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, সে বেশি করে ছাড়তে চাইবে না। তা কম্পেয়ার কী হবে, মিথাইলের ক্ষেত্রে হাইড্রোজেনটা ইজিলি যাবে এবং ইলেকট্রন ডেন্সিটিটা বেশি করে OH-এর বাড়ালো, অ্যাসিডিটি কমিয়ে দিল। নাম্বার 3 অ্যান্ড 4-এ কী আছে, 3 অ্যান্ড 4-এ যে দুটো গ্রুপ আছে এদের হচ্ছে মাইনাস আর এফেক্ট আছে, অ্যান্ড মাইনাস আর এফেক্ট ইজ ম্যাক্সিমাম ফর NO2 গ্রুপ। তাহলে NO2 যে দেখিয়েছি রেজোনেন্সটা, তাহলে ডিউ টু রেজোনেন্স ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ NO2 গ্রুপে রেজোনেন্সের জন্য কী হয়ে গেল, এখানে আমাদের অক্সিজেন বিকামস পজিটিভলি চার্জ অ্যান্ড হেন্স তাহলে রিমুভাল অফ H+, তাহলে বিকামস ইজিয়ার। তাহলে কিন্তু এর ক্ষেত্রেও ইজিয়ার হবে, বাট NO2 group has more minus R effect at the para position with respect to vinyl group. এই গ্রুপটা হচ্ছে ভিনাইল গ্রুপ। তাহলে ভিনাইল গ্রুপের রেসপেক্টে এটার হচ্ছে মাইনাস আর এফেক্টটা মোর, দ্যাট ইজ তাহলে নাম্বার 4 যে কম্পাউন্ডটা আছে এটার হবে হাইয়েস্ট হবে, আর নাম্বার এটা যেটা আছে তাহলে নাম্বার 4-এর হাইয়েস্ট হলো, তারপরে 3, আচ্ছা তারপরে হচ্ছে নাম্বার 2 হলো, আর 1-এর হচ্ছে আমাদের কী হবে, অ্যাসিডিটি একবারে মিনিমাম হবে। তাহলে আমাদের কোন অর্ডারটা হবে এখানে, 4, 3, 2, 1। তাহলে 4টা ম্যাক্সিমাম, ধরো এটা দেখেই আমরা করে দিতে পারবো। তাহলে 4 হচ্ছে অপশানটা ম্যাক্সিমাম আছে, 4 অপশান ম্যাক্সিমাম আছে মানে তাহলে এটা হচ্ছে হাইয়েস্ট হলো 4। তারপরে কি 3 আছে, এ দুটোতেই মাইনাস আর এফেক্ট আছে, বাট মাইনাস আর এফেক্ট ইজ মোর ফর NO2 অ্যান্ড দ্যাটস ওয়াই 4 গ্রেটার দেন 3। তারপরে হচ্ছে কি 2, তাহলে 1-এর সবচেয়ে মিনিমাম হচ্ছে, কারণ কি 1-এর হচ্ছে প্লাস আর যে হাইপার কনজুগেশনটা বেশি হয়ে গেছে বলে সেটা সব থেকে লিস্ট অ্যাসিডিটি হবে।